না দিদি, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো। অত আমরা এক সংসারে থাকতে পারবো না। আর এমনিতে আমার বর সেই চাকরি করে কত কাজ করে পরিশ্রম করে টাকা রোজগার করে নিয়ে আসছে, আর তোমার বর কই মাঠে ঘাটে কাজ করে দুটো পয়সা ইনকাম করছে। পুরো সম্পূর্ণ তো আমার বরের ঘাড়ে টেনে বসে বসে তোমরা খাচ্ছ। সেটা আমি আর মেনে নেব না, বলে দিচ্ছি। ছি ছি ছোট, তোর মনটা যে এত কালো আগে তা জানা ছিল না। আজকে তোর মুখের ভাষায় বোঝা গেল যে তুই কেমন। ঠিক আছে, তুই যখন চাইছিস না, তাহলে আমরা তোদের ওদিকেও যাব না। আর হ্যাঁ, তোরাও আমাদের এদিকে আসবি না, বলে দিচ্ছি। তবে দিদি, আর একটা কথা বলে দিচ্ছি, যদি তোমাদের কোনো জিনিস ভুল করে আমাদের এদিকে চলে আসে না, তাহলে একটা কথা মনে রাখো, সেই জিনিস না তোমাদের ওদিকে আর যাবে না, আমরা আমাদের কাছে রেখে দেবো। হ্যাঁ। এটা আবার কি কথা ছোট? কোনো জিনিস তোদের ওদিকে যদি ভুল করে চলে যায়, সেটা তুই নিয়ে নিবি মানে কি? তুই ছুড়ে দিবি আমার এদিকে, আমি নিয়ে নেব। তা তুই আবার কেন তোর কাছে রাখবি? যখন আলাদা হয়েছিস ভালোভাবে হ। তাহলে আমার জিনিসের প্রতি তোর অত কেন লোভ? দেখো দিদি, আমার অত লোভ টোভ নেই, বুঝতে পেরেছো তো? কারণ তোমার কোনো জিনিস যেন আমার এদিকে না আসে, এটাই বলে দিলাম। ভবিষ্যতে এটা মাথায় ঢুকিয়ে রাখবে, ঠিক আছে? ঠিক আছে ছোট, আজকে তোর বর চাকরি করে বলে তোর এত অহংকার এসে গেছে। ঠিক আছে, একদিন তুই অবশ্যই বুঝতে পারবি, বুঝেছিস তো? তখন দেখবি তোর পাশে কাউকে পাবি না, একমাত্র আমাদেরকে পাবি। দেখো দিদি, সেরকম দিন আমাদের আসবে না, বুঝেছো? তোমরা এই স্বপ্ন দেখেই যাও। আর হ্যাঁ, যদিও বা কোনো বিপদে পড়ি, তবুও তোমাদের কাছে